আজ জুমার দিন এবং ঈদুল আজহার একটি দিন। জুমার দিনের অন্যতম আমল হলো সূরাতুল কাহফ তিলাওয়াত করা, আগে আগে মসজিদে আসা, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। এবং এই দিনের বিশেষ আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা, বেশি বেশি দোয়া করা, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব এই সময়টাতে বেশি বেশি দোয়া করা এবং দুরূদ পাঠ করা। আমরা আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সামনে আলোচনা করব প্রতিবেশী সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা, কোরআন হাদিসের আলোকে সংক্ষেপে আমরা আলোকপাতের চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যে আয়াতটি আমি তেলাওয়াত করছি, শুরুতে আমি সে আয়াতের অনুবাদ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কোনো কিছুতে কাউকে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে ভাগারও সাব্যস্ত করো না। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, তুমি কি জানো আল্লাহর হক কি? হযরতে মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। রাসূল বললেন, হে মুআয, আল্লাহর হক হলো বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। রাসূল প্রশ্ন করলেন, হে মুআয, তুমি কি জানো বান্দার হক কি? বান্দা আল্লাহর কাছে কি পাওনা? হযরত মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। রাসূল বললেন, হে মুআয, যদি বান্দা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করে এবং ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে, তাহলে বান্দার হক হলো আল্লাহর কাছে বান্দা যে অধিকার রাখে সেটি হলো আল্লাহ বান্দার সকল গুনাহ খাতা মাফ করে তাকে মুক্তি দিয়ে দিবে। অর্থাৎ বান্দা যদি শিরিক থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, তাওহীদ এবং শিরক বিষয়ে আমরা অন্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ নির্দেশ দিলেন, পিতামাতার সাথে সদাচরণ করো। ইহসানের কথা এখানে বলা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নং আয়াতে 9 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। এই 9 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সৎ আচরণের নির্দেশ দিয়েছেন। তার মধ্যে প্রথম হলো, বান্দা আল্লাহর পরে এই পৃথিবীতে যাদের সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবে, ইহসান করবে, তারা হলো তার পিতামাতা। আজকে দেখবেন অনেক সন্তান আছে, বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকে, স্ত্রী সন্তান নিয়ে পড়ে থাকে, বাবা মায়ের ঠিক মতো খেয়াল রাখে না, পিতামাতার প্রতি ইহসান করে। আল্লাহ বলছে, তোমার থেকে প্রথম ইহসান পাওয়ার অধিকারী কে? তোমার পিতামাতা। অবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজন যারা আছে, বাবা মায়ের পরে আত্মীয় স্বজনরা তোমার কাছ থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার অধিকার রাখে। তোমার ভাই, তোমার বোন, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, সকল আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবে। ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে সুন্দর আচরণ করবে। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর আচরণ করবে। ওয়াল জারি দিল কুরবা, আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। ওয়াল জারিল জুনুবি, অনাত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। ওয়াসসাহিবি বিল জানবি, তোমার সাথী, তোমার চলার সাথী, যেই বাসে করে তুমি যাচ্ছ, তোমার পাশে যে বসে আছে, ওয়াসসাহিবি বিল জান, তোমার চলার সাথী। বিদেশে আছো, তোমার কলিগ, যেই যার সাথে তুমি চাকরি করছো, সে তোমার ওয়াসসাহিবি বিল জানবি। ওয়াবিনিস সাবিল, পথিক মুসাফির। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসী। প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষ যদি
এই 9 শ্রেণীর মানুষের সাথে সদাচরণ করে, সুন্দর ব্যবহার করে, তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষ যদি এভাবে এই 9 শ্রেণীর মানুষের সাথে সুন্দর আচরণ করে, আপনি দেখবেন পৃথিবীতে আর কোনো অসুন্দর আচরণই পাওয়া যাবে না। আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে 9 শ্রেণীর মধ্যে সবগুলোকে ইনক্লুড করে ফেলেছে। যেহেতু আমাদের বিষয় ভিন্ন আলোচনার, আমরা আয়াতের ব্যাখ্যায় এখন আর যাব না। আমরা এখান থেকে একটি অংশ, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। তাহলে আল্লাহ প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। قيل ومن يا رسول الله؟ قال الذي لا يأمن جاره بوائقه متفق عليه। আসহাবে সুফার সদস্য জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি তিনবার কসম করেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সেই হতভাগাকে, সেই হতভাগাকে। قال الذي لا يأمن جاره بوائقه, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কখনো ঈমানদার হতে পারে না। বুখারী মুসলিমের হাদিস। রাসূলের ভাষ্য, আর রাসূল কসম করেছেন, কারণ ঈমানদারের স্বভাব হলো কি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলমান যখন গভীর রজনীতে রাস্তা দিয়ে চলাচল করে, একাকী যখন তার মনে ভয় অনুভূত হয়, দূরের থেকে যখন দেখে মিটিমিটি আলো জ্বালিয়ে কেউ আসছে, তার মনে অনেকগুলো শঙ্কা কাজ করে, হয়তো চোর হতে পারে, ডাকাত হতে পারে, হত্যাকারী হতে পারে। কিন্তু ওই লোকটা যখন সামনে এসে বলে, আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি আপনি নিরাপদ, তখন আর মুসলমানের মনে কোনো ভয় থাকে না। ইসলাম নিরাপত্তার ধর্ম। একজন মুসলিমের সবচেয়ে বড় গুণ হলো তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, সে হাত দ্বারা মুখ দ্বারা কাউকে কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সে ঈমানদার নয়। আজকে দেখেন, এক ঘরে গান বাজিয়ে উচ্চস্বরে সাউন্ড দিয়ে গান বাজিয়ে আরেক ঘরে সমস্যা হয় কি হয় না? ঘরের ময়লা আবর্জনা পানি ফেলা নিয়ে দুই প্রতিবেশীর মাঝে সমস্যা, ঝগড়া বিবাদ হয় কি হয় না? সামান্য আম নিয়ে, জাম নিয়ে, কাঁঠাল নিয়ে, বৃষ্টির পানি চাল থেকে পড়া নিয়ে, এইভাবে ছোট থেকে ছোট বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়। মুসনাদ আহমদে এসেছে, কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজ শুরু করবেন, সর্বপ্রথম দুই প্রতিবেশীর বিচার হবে। এমন প্রতিবেশী আছে কি নাই যারা অন্য প্রতিবেশীকে কষ্ট দেয়? আছে না? ইচ্ছাকৃত কষ্ট দেয়, রাস্তা বন্ধ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রতিবেশী কারা? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের চারপাশের 40 ঘর। আপনার ঘর থেকে ডানে বামে সামনে পিছনে কোন বর্ণনায় এসেছে চারিদিকে 40 ঘর, কেউ কেউ বলেন 40 বাড়ি। তা আমরা যদি আমাদের আশেপাশের 40টা ঘর ধরি, এই 40 ঘরে যারা বসবাস করে তারা সবাই আমাদের প্রতিবেশী। সবাই আমাদের কি? প্রতিবেশী। যারা একই মসজিদে সমবেত হয়, একই মসজিদে যারা নামাজ পড়ে, একই ঈদগাহে যারা ঈদের নামাজ পড়ে, একই মসজিদের এরিয়াতে যারা বসবাস করে, তারা সবাই একে অন্যের প্রতিবেশী। মসজিদে যারা নামাজ পড়ে তারা সবাই কি? প্রতিবেশী।
তার জানতে হবে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কোনো মানুষ সে যদি 10টি বাড়িতে চুরি করে, সে যদি 10 জন নারীর সাথে জেনা করে, 10 বাড়িতে চুরি করা, 10 জন নারীর সাথে জেনা করার যেই পাপ, তার পাশে প্রতিবেশী একজনের ঘরে চুরি করা অথবা প্রতিবেশী একজনের বউয়ের সাথে মেয়ের সাথে জেনা করা, এর চেয়েও আরো ভয়ঙ্কর পাপ। প্রতিবেশীর বাড়িতে একবার চুরি করা মানে অন্য জায়গায় 10 বার চুরির চেয়েও আরো বড় পাপ। প্রতিবেশীর ঘরে চুরি করা অন্য 10 জায়গায় চুরি করার চেয়েও আরো বড় জঘন্যতম পাপ। আমরা সামাজিক জীব, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে পরিবার হয়, 4-5টা 6টা 7টা বাড়ি মিলে, ঘর মিলে বাড়ি হয়। এভাবে 30-40টা বাড়ি মিলে একটা সমাজ হয়। ওই সমাজের সবাই সবার প্রতিবেশী। এই সমাজের সবাই যদি ভালো হয়ে যায়, সবাই যদি জেনা, চুরি, ডাকাতি, মারামারি, ঝগড়া, বিবাদ, হানাহানি থেকে মুক্ত হয়ে শান্তিতে বসবাস করে, এভাবে দেখবেন পুরো রাষ্ট্র, পুরো পৃথিবী শান্তিময় হয়ে যাবে। কিন্তু আজকে বাংলাদেশের শান্তি কিভাবে আসবে? আপনার ঘরের সাথে যার ঘর, তার সাথেই তো আপনার 14 বছরের ঝগড়া। বাংলাদেশে শান্তি আসবে কিভাবে? আপনার ঘরের 2 পাশে 2 জনের ঘর, 2 জনের সাথে ঝগড়া, যেন তেন ঝগড়া নয়, সামনাসামনি ঘর, তবু মুখ দেখা দেখি করে না আজকে 10 বছর। এই যদি হয় আপনার বাড়ির অবস্থা, তাহলে বিশ্বে শান্তি কিভাবে সম্ভব? বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হবে কিভাবে? আপনি তো নিজের বাড়িতেই 10 জন মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে পারছেন না। এজন্য ইসলাম প্রতিবেশীর সাথে সদাচরণের বিষয়ে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছে। প্রিয় ভাইরা আমার, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সাথে ছিলেন। হঠাৎ করে তিনি সেখান থেকে উঠে গেলেন, একটু দূরে গেলেন, দূরে গিয়ে দাঁড়ালেন। অনেকক্ষণ পর্যন্ত তিনি কেউ একজনের সাথে কথা বলছেন। সাহাবাগণ একটু পরে ভাবলেন, কে এই লোক যে আল্লাহর রাসূলকে ডেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কষ্ট দিচ্ছে। সাহাবাগণ উঠে আসলেন, এসে দেখে লোকটি চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই লোককে? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বললেন, ও আমার সাহাবারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত আমাকে এটাই বোঝাচ্ছিলেন যে প্রতিবেশীর গুরুত্ব। তিনি আমাকে প্রতিবেশীর গুরুত্ব, প্রতিবেশীর সাথে সদাচরণের প্রয়োজনীয়তা সম্পর্কে এতবার উপদেশ দিচ্ছেন, এতবার উপদেশ দিচ্ছেন, এতবার উপদেশ দিচ্ছেন যে আমি ভাবলাম হয়তো জিবরাইল কিছুক্ষণ পরে বলবে, তুমি মারা গেলে প্রতিবেশী তোমার সম্পদের উত্তরাধিকারী হয়ে যাবে। শুধু এই কথাটা বাকি রাখছে যে প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ করে নাই। ওয়ারিশ ছাড়া আর যত সদাচরণের গুরুত্ব প্রতিবেশীর সাথে সব জিবরাইল আমাকে বলছে। তো বেশি প্রতিবেশীর সাথে সদাচরণের গুরুত্ব ইসলাম দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমুসলিম প্রতিবেশী, উনাকে সব সময় কষ্ট দিতেন। উনি যে রাস্তা দিয়ে হেঁটে দিনের দাওয়াতি কাজ করত, ওই রাস্তায় কাঁটা বিছিয়ে দিতেন। ওই প্রতিবেশী যখন অসুস্থ হয়েছে, রাসূল যখন রাস্তায় কাঁটা দেখে না, রাসূল ভাবলেন এই লোকটা হয়তো অসুস্থ নয়, তো কোনো সমস্যা হয়েছে, আমার আপনার প্রিয় রাসূল তাকে দেখতে গিয়েছে। কোন নবীর উম্মত আমরা? কোন নবীর উম্মত? আমি আপনি হলে কি বলতাম? যাক, একটা আযাব গেছে, মনে হয় এটা মরছে। রাসূল যে প্রতিবেশী তাকে কষ্ট দেয়, যখন দেখে রাস্তায় কাটা নাই, ভাবছে তার কোনো সমস্যা, গিয়ে তাকে দেখতে গেছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, হে রাসূল আপনি সুমহান চরিত্রের অধিকারী। আমরা সেই রাসূলের উম্মত, সেই রাসূলের অনুসারী। আমাদেরকেও এরকম চরিত্রবান হতে হবে, সুন্দর আচরণকারী হতে হবে। আজকে নামাজি আছে, রোজাদার আছে,
হাজি আছে, কোরবানি করার মতো বহু লোক আছে, কিন্তু সুন্দর আচরণ করার মতো লোক খুবই কম, খুবই কম। অথচ সুন্দর আচরণ ছাড়া কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে? আহসানুকুম খুলুকা। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ যখন কোনো কিছু রান্না করতেন, কোনো ভালো খাবার তাদের কাছে আসতো, তারা আগে প্রতিবেশীর খোঁজখবর নিত যে তাদের কি অবস্থা। এমনই একটি ঘটনা বর্ণিত আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। তিনি ঘরে গিয়ে দেখলেন একটি ছাগলের মাথা তার ঘরে। তিনি সেটি দেখে ভাবলেন, এটা হয়তো আমার প্রতিবেশীর অধিকার। আমার ঘরে যা আছে খাবার হয়তো প্রতিবেশীর ঘরে সেটিও নাই। তিনি অন্য ঘরে পাঠিয়ে দিলেন। এভাবে বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে কোনো কোনো বর্ণনা এসেছে 40টা ঘর ঘুরে আবার সেটি তার ঘরে চলে এসেছে। যদিও বর্ণনাটির কিছুটা দুর্বল বর্ণনা, কিন্তু সাহাবীদের মধ্যে এমন স্বভাব ছিল, আল্লাহর রাসূলের সাহাবীরা যখন মক্কা থেকে নিজের বাড়ি ঘর, ধন সম্পদ, স্ত্রী স্বজন সবাইকে রেখে ইসলামের স্বার্থে মদিনায় চলে গিয়েছে, তখন মদিনার সাহাবীরা যার 2জন স্ত্রী ছিল সে একজনকে তালাক দিয়ে তার ভাইকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য দিয়েছে। যার 2টি বাগান ছিল সে একটি বাগান তার অপর ভাইকে দিয়ে দিয়েছে। এগুলো ছিল ইসলামের শিক্ষা। আজকে প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু গুণগত মুসলমানের সংখ্যা কমছে। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। আজকে মুসলমান আছে পৃথিবীতে 170 থেকে 200 কোটি, কিন্তু গুণগত মুসলমান নাই। মুসলমানের যে চরিত্র, মুসলমানিত্ব নাই। একজন মুসলমানের আচার আচরণ একজন অমুসলিমের আচার আচরণে কোনো ব্যবধান নাই। সুন্দর আচরণ, অপরের প্রতি ইহসান, প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণের গুরুত্ব ইসলাম যেভাবে দিয়েছে, রাসূল যেভাবে গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে আমল করেছেন, সেটার অনুসরণ বাস্তব জীবনে আমাদের মাঝে নাই বললেই চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইযা তাবাখতা মারকাতান ফাকতার মাআহা ওয়া তাআহাদ জিরানাক, রাওয়াহু মুসলিম। ও আমার সাহাবারা, যখন তোমরা তরকারি রান্না করবে সেখানে একটু ঝোল বাড়িয়ে দিও এবং তোমার আশেপাশের প্রতিবেশীর একটু খোঁজ খবর নিও। তুমি তো রান্না করেছো ভালো, তোমার প্রতিবেশী খেয়েছে নাকি খায় নাই একটু খোঁজ খবর নিও। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইয়া নিসাল মুসলিমাত। এই হাদিসটা বিশেষভাবে আল্লাহর রাসূল নারীদের উদ্দেশ্যে বলেছেন, হে মুসলমান নারীগণ, লা তাহরিকান্না জারাতুন লিজারাতিহা। তোমরা এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে কোনো কিছু দেওয়ার সময় কুণ্ঠাবোধ করো না, তুচ্ছ জ্ঞান করো না। ওয়ালাউ ফিরসানা শাতিন, যদিও সেটা বকরির, ছাগলের খুর হয়, স্বল্প গোস্তযুক্ত হাড় যদি হয়, সেটিও তুমি তোমার প্রতিবেশীকে দিতে কুণ্ঠাবোধ করো না। এখানে আল্লাহ রাসূল যে শিক্ষাটা দিলেন, গভীরভাবে মনোযোগ দেন, যে মুসলিম নারীরা, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম নারীরা। মুসলিম নারীদেরকে কেন উদ্দেশ্য করলেন? আপনি বাজার থেকে আম এনেছেন, এখন আপনার ঘরে সন্তান সন্ততি বেশি আছে, আপনি হয়তো স্ত্রীকে বলছেন, যাও এখান থেকে একটা আম নিয়ে প্রতিবেশীকে দিয়ে আসো। আপনার স্ত্রী বলছে, আম একটা দিলে আরো সমস্যা বাড়বে। আল্লাহর রাসূল বলছেন, হে মুসলিম নারীরা, হাদিয়া কোনো পরিমাপের দিকে নির্ধারিত হয় না। হাদিয়ার বিষয় আন্তরিকতার সাথে সম্পর্ক। তোমার সামর্থ্য আছে একটি আম দেওয়ার, একটি আম দাও, লজ্জিত হয়েও না, এটাকে তুচ্ছ মনে করো না। কোরবানি করেছেন, ভাগ যোগ করার পরে আত্মীয় স্বজনকে দেওয়ার পরে আপনার নিজের ভাগেই গোস্ত কম। যখন আপনি বলছেন, যাও এখান থেকে অল্প একটু গোস্ত দিয়ে আসো, স্ত্রী বলে, না এত কম দেওয়া যাবে না, এটার চেয়ে না দেওয়া ভালো। আল্লাহর রাসূল কয় দেওয়া ভালো, স্ত্রী কয় না দেওয়া ভালো। আপনি মুসলমান, আপনি গঞ্জাক বইটাই ঠিক মুসলমান, এভাবে নিয়ে আপনি আপনার মুসলমানিত্বের পরিচয় দিচ্ছেন। রাসূল বলে, যত ছোট হোক উপহার দাও,
যদি সেটা ছাগলের খুর হয়, ছাগলের একটা হাঁটো যেখানে তেমন গোস্ত থাকে না, স্বল্প গোস্তযুক্ত একটা হাড্ডিও যদি হয় সেটাও দাও, সেটা দিতে তুমি লজ্জিত হইও না। আর অন্য প্রতিবেশীকে বলছে তুমি সেটা নিতে লজ্জিত হইও না। তোমাকে যেটা হাদিয়ে দিয়েছে পরিমাণ কম হোক বেশি হোক সন্তুষ্ট চিত্তে নিয়ে নাও। আপনি অনেক বেশি দিবেন, কম এজন্য দেন না। না দিতে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর কাছে যাওয়াই হয় না। এভাবে দিনের পর দিন সম্পর্ক নষ্ট হয়। অথচ আল্লাহর রাসূলের এই হাদিস যদি আজকে মানুষ পালন করত, আপনি তাকে একটা বকরির একটা হাড় দিলেন, সে আপনাকে একটা আম দিল, আরেক প্রতিবেশী 3 টুকরা কাঁঠাল দিল, আরেক প্রতিবেশী কিছু চালের গুঁড়ি দিল, আরেক প্রতিবেশী কিছু চাল দিল। এক প্রতিবেশী তার স্বার্থ সামর্থ্য অনুযায়ী আরেক প্রতিবেশীকে সব সময় দিচ্ছে। এই হাদিসে আরেকটি বিষয় প্রমাণ হয় যে আমরা বলি দান শুধু ধনীরা করবে না, দান শুধু ধনীরা নয় যে একটা গরু কোরবানি দিছে শুধু সে গোস্ত দিবে, যে আমের বাগান করছে শুধু সে আম দিবে না। তোমার ঘরে 10টা আছে, তুমি একটা দাও, কম হলে কম দাও। কৃপণতা মুক্ত থাকার জন্য বলছে। এই হাদিসের যদি আমল বাস্তবে হয়, আপনি দেখবেন ছোট্ট ছোট্ট উপহার যখন ঘরে যাবে তখন আস্তে আস্তে মনের মলিনতা দূর হতে থাকবে। হিংসা, বিদ্বেষ, খোঁচাখুচি, মারামারি, সালের পানি পড়া নিয়ে ঝগড়া, ঘরের আবর্জনা ফেলানো নিয়ে ঝগড়া, এই জাতীয় ছোট ছোট ঝগড়াগুলো দূর হয়ে যাবে। এগুলো দূর করার জন্য যে উপায় ইসলাম দিয়েছে সেটা হচ্ছে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে বেশি বেশি হাদিয়ে দিবে। রাসূল কি বলছেন যে রান্না করার সময় কি বাড়িয়ে দাও? ঝোল বাড়িয়ে দাও। এক টুকরো দাও, সাথে একটু ঝোল দাও, সমস্যা কি? যে দিছে তুমি নাও। সামর্থ্য বেশি আছে, 1 বাটি দাও। সামর্থ্য আরো বেশি, আর একটু বাড়িয়ে দাও, কিন্তু দিতে হবে, কারণ তোমরা প্রতিবেশী। আল্লাহ রাসূলের চরিত্র তো দেখেছেন। অমুসলিম প্রতিবেশী যে তাকে কষ্ট দেয় তার অসুস্থতায় খোঁজ খবর নিতে গিয়েছে, আর আমাদের মুসলিম প্রতিবেশী খোঁজ খবর নেই। প্রতিবেশীর মধ্যে অধিকার আছে। মনে করেন একজন অমুসলিম আপনার ঘরের পাশে, তার অধিকার একটি, সে শুধু আপনার প্রতিবেশী। আরেকজন সে মুসলমান, তার অধিকার 2টি। 1 নাম্বার সে আপনার প্রতিবেশী, 2 সে মুসলিম প্রতিবেশী। আরেকজন আছে সে আপনার প্রতিবেশী, সে মুসলিম এবং আপনার আত্মীয়, তার অধিকার 3টি। সব সময় খোঁজ খবর রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে হাদিয়ে দিবেন, ছোট হলে ছোট, কম হলে কম। যারা দিবে, যা দিবে তা গ্রহণ করবেন, তুচ্ছ জ্ঞান করবেন না। এটা মহিলাদের মধ্যে এই স্বভাব বেশি। এজন্য হাদিস আল্লাহ রাসূল স্পেসিফিকভাবে উল্লেখ করেছে, ইয়া নিসাল মুসলিমাত লা তাহরিকান্না, তুচ্ছ জ্ঞান করো না। রাসূল বলেছেন তুচ্ছ জ্ঞান করা হারাম। যে মহিলা তুচ্ছ জ্ঞান করবে তার কবিরা গুনাহ হবে। তুচ্ছ জ্ঞান করা যাবে না। উম্মত কি দিছে বেয়াদব। আল্লাহর রাসূল বলছে তুচ্ছ জ্ঞান করো না। তোমাকে অধিকার দিয়েছে কে কথা বলার? তুমি যদি মুসলিম হও, তুমি তোমার মুসলিমের উপহারকে তুচ্ছ জ্ঞান করবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন খায়রুন আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি, ওই প্রতিবেশী আল্লাহর কাছে উত্তম যেই প্রতিবেশী তার অপর প্রতিবেশীর কাছে উত্তম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যদি আপনি মারা যান, আজকে যদি আপনার ঘরে আগুন লাগে, প্রথমে পানি দেওয়ার জন্য যেই লোকটা আসা সম্ভব সেটা হচ্ছে আপনার প্রতিবেশী। আপনার সাথে এমপি সাহেবের সম্পর্ক আছে বহু পরের কথা, প্রথম যে লোকটা এগিয়ে আসবে সে হলো আপনার প্রতিবেশী। জন্য আল্লাহর রাসূল বলে, কোন সমাজের সবাই যদি বলে এই লোকটা ভালো, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যদি সবাই বলে এই লোকটা ভালো, তার প্রতিবেশী সবাই যদি বলে এই লোকটা ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও সে ভালো বলে গণ্য হয়। মন থেকে ভালো বলতে হবে, মুখের ভালো না। মানুষ যদি দেখেন একজন মানুষ মারা গেছে সমাজের, আর সমাজের প্রত্যেকটা মানুষ বলতেছে যে এই লোকটা ভালো, এই লোকটা ভালো, এই লোকটা ভালো, আপনি অনেকটা ধারণা করে নিতে পারেন ইনশাআল্লাহ এই লোক জান্নাতি। এত মানুষ যাকে ভালো কয় সে আল্লাহর কাছেও কি হবে? ভালো বলে গণ্য হবে। হাদিসে এটার প্রমাণ পাওয়া যায়।
এক আরব বেদুইন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বলেন দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতু বিহি দাখালতুল জান্নাহ। এক আরব বেদুইন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা পালন করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। ক্বালা কুন মুহসিনা, আল্লাহর রাসূল বললেন তুমি মুহসিন হয়ে যাও। ক্বালা কাইফা আলামু আন্নী মুহসিন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো যে আমি যে মুহসিন? আল্লাহর রাসূল বললেন সাল জিরানাকা, তোমার প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞেস করো। ফা ইন ক্বালু ইন্নাকা মুহসিন, যদি তোমার আশেপাশে সবাই বলে তুমি ভালো, ফা ইন ফাআনতা মুহসিন, তাহলে তুমি আসলেই ভালো। একজন দুইজন না, সবাই যদি বলে তুমি ভালো তাহলে তুমি আসলেই ভালো, তুমি মুহসিন। আর সবাই যদি বলে তুমি কষ্ট দানকারী তাহলে তুমি কষ্ট দানকারী। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়া, রোজা রাখা, দান করা, যাকাত দেওয়া, এগুলি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন সাহাবাগণ, ইয়া রাসূলাল্লাহ, ফাইন্না ফুলানাতা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া লা তুযি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিল জান্নাহ। ওগো রাসূলুল্লাহ, অমুক জায়গায় একজন মহিলা আছে, ওই মহিলা ফরজ নামাজগুলো ঠিকমতো পড়ে, তাহাজ্জুদ নফল নামাজগুলো একটু কম পড়ে, যাকাত দেয়, দান সদকা করে, তবে পরিমাণে একটু কম করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। মহিলার কথা বলা হয়েছে, ফুলানাতা। মহিলার গুণ হলো সে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর রাসূল বললেন ফরজ ইবাদতগুলো ঠিকমতো করে, নফল আমল কম, পাশাপাশি প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে। মুসনাদে আহমদের হাদিস, হাদিসের আরেকটি অংশে পাওয়া যায় এভাবে আরেক মহিলার কথা উল্লেখ করা হলো, তার সব ভালো কিন্তু তার খারাপ দিক হলো সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। এজন্য প্রতিবেশীকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে। প্রতিবেশী তো মানুষ, সেটা তো বহু উপরের জিনিস। এক মহিলা ইবাদতগার ছিল কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়ে মেরেছে। একটা বিড়াল বেঁধে রেখেছে, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই, ওই বিড়াল মারা গেছে। এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলছেন এই মহিলা জাহান্নামী। আর চিন্তা করেন যে মানুষ মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন, প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে যাচ্ছে, তার পরিণতি কি হবে? প্রিয় ভাইরা আমার, একটা ফলদার গাছ, ওই গাছে সবাই ঢিল মারে, গাছের অপরাধটা কি? সেটাতে ফল আছে, এটাই তো। একইভাবে যিনি ভালো মানুষ তার প্রতি আঘাত আক্রমণ বেশি আসে। ধৈর্য ধরবেন আল্লাহর জন্য। সবাই আমরা ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং কোনোভাবেই আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিব না। আল্লাহ তৌফিক দান করুন।